করে করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। তার জন্যই হলো আনন্দ। ঈদ মানে নতুন কাপড় পরা নয়, নতুন খাবার মানে ঈদ নয়। ঈদ হইল ওই ব্যক্তির জন্য তার আমল নামায় একটা গুনাহ নাই, সেইটাই হলো ঈদ। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন গুনাহমুক্ত হওয়ার জন্য। আমরা বিভিন্ন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যেই গুনাহগুলো করেছিলাম, মাহে রমজানের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা যদি কবুল করে থাকেন, তাহলে আমাদের আমল নামায় আজকে থেকে আর কোনো গুনাহ নাই। আমাদের আমল নামায় আজকে থেকে আর একটাও গুনাহ নাই। বিনিময় আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, আজকে এমন একটা দিন, আমরা এই দিনটাকে ব্যবহার করে নেই, আমরা আনন্দ উল্লাস করে নেই গান বাজনার মাধ্যমে। কিন্তু মুসলমান, এই দিনটা গান বাজনার দিন নয়। এই দিনটা হলো আল্লাহ তাআলার কাছে আনন্দ প্রকাশ করা যে আল্লাহ, তুমি আমার মতো জঘন্য, আমার মতো নিম্ন, আমার মতো সাধারণ মানুষের মাধ্যমে তুমি তোমার মহান ইবাদত কবুল করেছো। কত মানুষ রয়েছে এই রমজানেও সবাই রোজা রাখতে পারে নাই, আমার দ্বারা তুমি তোমার রোজা পালন করাইছো। এইটা সবচেয়ে বড় হলো নিয়ামত। কথা বলো ঠিক কিনা? এইটাই হলো সবচেয়ে বড় নিয়ামত, যে আপনার আমার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালন করার মতো যোগ্যতা, তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, এরকমের আলোচনা করতে গেলে অনেক করা যাবে, কিন্তু আজকের আলোচনার দিন নয়। আজকে হলো পুরস্কার বিতরণের দিন। ছাত্ররা পরীক্ষা দেয়, দীর্ঘ 2 মাস, 1 বছর, 6 মাস কোচিং করে, বিভিন্ন জায়গায় পড়ালেখা করে, অনেক সাধনার পরে পরীক্ষা দেয়। যেই দিন ফল প্রকাশ হয়, যেই পাশ করে, A+ গোল্ডেন, A গ্রেড ইত্যাদি যারা পায়, পাশ করে, তাদের কাছে আনন্দ। আর যারা ফেল করলো, যারা পাশ করতে পারে নাই, তাদের কাছে কিন্তু আনন্দ নয়। অনেক সময় আমরা খবর পাই যে SSC পরীক্ষা অথবা HSC পরীক্ষার সময় যারা ফেল করেছে, কেউ ছাদ থেকে পড়ে আত্মহত্যা করছে, কেউ বিষ খাইছে, কেউ যেভাবে হোক আত্মহত্যা করছে। সে কষ্টে পাশ করতে পারে না, সে ধিক্কায় জানিয়া সে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে মনে কষ্ট পাইছে যে সে পাশ করতে পারে নাই, মানুষ তাকে ধিক্কা জানাবে। ও মুসলমান, ওটা তো সবার সামনে প্রকাশ হয়ে গেল, কে পাশ করলো আর কে ফেল করলো। আর আজকের পুরস্কার বিতরণ ওই ব্যক্তিদের জন্য হবে, এটা সাধারণভাবে সবাই জানতে পারবে না। কে পাশ করলো আর কে ফেল করলো এটা জানবো আমাদের চক্ষুদয় যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিনই আমরা জানতে পারবো আমি কি এই পরীক্ষায় পাশ করতে পারলাম কিনা। দেখেন, এরপর আরেকটা আমল আমরা করতে পারি। যেহেতু আমরা পুরা রমজান মাস রোজা রেখেছি, আমাদের জন্য আরেকটা আমল আমরা করি। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আমাদের জন্য বলেন, তোমরা তো পুরা বছর রোজা রাখতে পারবে না, লাগাতার রোজা রাখতে সম্ভব নয়। কিভাবে সম্ভব? এই 1 মাস রোজা দিছে, তাও আমরা অনেকে রাখতে পারি না, তাও অনেকে বিভিন্ন বাহানা দিয়ে আমরা এটাকে অ্যাবাউট করে নিয়েছি। আল্লাহ রাসূল বলে, যারা রোজা রাখছো তোমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছো এখন, কিন্তু তারপরও তোমরা কিন্তু পুরা বছর রোজা রাখতে পারবে না, তোমাদের জন্য সুযোগ দিলাম। রাসূল বলেন, কি সুযোগটা দিলাম? সুযোগ হইল যে কোনো মানুষ যদি এই মাহে রমজানের রোজাগুলো রাখার পরে, ঈদের পরে, আজকে যেহেতু ঈদুল ফিতর, কালকে বাইরের পর থেকে, কালকের পরের থেকে যদি কেউ এই পুরা শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখে। কয়টা রোজা বলেন? কয়টা? আওয়াজ দিয়া বলেন। 6টা রোজা কতদিন বসে? 1 মাস।
ধরেন 28 দিন বা 25 দিন বসে আপনি রাখলেন 6টা রোজা, এটা কি কষ্টর বিষয়? হ্যাঁ, পুরা লাগাতার 1 মাস 30টা রোজা রাখলাম আমরা, কিন্তু 6টা রোজা রাখতে কি কষ্ট হবে নাকি? তো আল্লাহ রসুল বলেন তুমি যদি 6টা রোজা রাখো, 6 রোজা আর 30 রোজা মিলে কয়টা হইল? 36টা। এটাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে কত হবে? 360। 360টা রোজা রাখার অর্থাৎ 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা রোজা রাখবো 6টি, আর সওয়াব পাবো কত দিনের? 1 বছরের সওয়াব পেয়ে দেব। বাকি কয়দিন রোজা রাখা নিষেধ, যার কারণে এই পুরা 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো এই রোজা আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ। তাআলা সকলকে দান করুক, সকলে বলে আমিন। এখন আসেন, যেহেতু ঈদুল ফিতরের নামাজ আমরা 1 বছর পরে পড়তেছি, কতদিন পরে, কিভাবে পড়তে হয় আমরা অনেকে জানি না, নিয়ম কারণ আমরা ভুলে গেছি, এটাই স্বাভাবিক, সব সময় পড়া হয় না, যার কারণে আমরা ঈদুল ফিতরের নামাজ যখন দাঁড়াবো একামত হবে না, একামত ছাড়াই এটা ঈদুল ফিতরের আমরা নিয়ত করব। ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ, ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ, 6